সাগরে গোসল করতে নেমে ছেলে হারিয়ে গেছে আজ 25 দিন। আজকেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, তার কোনো খোঁজ মিলে নাই। এখনো সাগরের পানে তাকিয়ে আছেন ছেলের বাবা এবং মা অরিত্রী, যারা কিনা 4-5 জন বন্ধু মিলে গোসল করতে গিয়ে সবাই নিখোঁজ হয়ে যায়। 4-5 জনকে পাওয়া গেলেও তাকে এখনো খুঁজে পাওয়া যায় নাই। গতকালকে আপনার হচ্ছে যে আমাদের চট্টগ্রামে মহেশখালীতে একজনকে পাওয়া গেছে। তারপর উঠানোর পরে তাকে দেখেছে সে আসলে বৃদ্ধ মানুষ। তাকে পাওয়ার পরে অরিত্রীর বাবা মার মনে আশা জাগছিল যে সে অরিত্রী কিনা। তারপরে ভালো করে চেক করে দেখে যে সে আসলে তার ছেলে নয়। অনেক জায়গায় অনেক মানুষকে পাওয়া যাচ্ছে, কিন্তু তার বাবা মা গিয়ে দেখে যে আসলে অরিত্র নয়। এর মধ্যে অরিত্রের বাবা খেপছেন মিডিয়ার উপরে। অনেক সাংবাদিকরা নাকি প্রচার করেছেন যে অরিত্রীর বাবা অরিত্রীকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। এখন অরিত্রীর বাবা বলছে যে আমার ছেলেকে পাওয়ার আশা আমি কখনোই ছাড়ি নাই, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ছাড়বো না। আর আমি চলে যাওয়ার পরেও, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও আমি অরিত্রীকে খোঁজার দায়িত্ব দিয়ে গেলাম। তারা যদি অরিত্রীর কোনো অংশ পায় তারা যেন সেটা সসম্মানে তার ব্যবস্থা করে, এরকমটাই বলছিলেন। আসলে বাবা মা বলে কথা। আর মায়ের মন তো কোনোভাবে শান্ত হচ্ছে না। আজকে 25টা দিন কিভাবে মানে সম্ভব, মানে সে আসলে মানে এখনো কি বেঁচে ফিরবে নাকি সে আসলে কিভাবে, এটা আসলে কিভাবে সম্ভব? তাদের মনকে আসলে কারা সান্ত্বনা দেবে? এখানে কি সান্ত্বনা আসে বলেন? এক চোখে দেখা একটা কথা, যে চোখে দেখছে এইভাবে সে নাই হয়ে গেছে সেটা একটা কথা, শরীরটা পাওয়া গেলে একটা কথা, যে সে এখনো নিখোঁজ, তাকে পাওয়াই যাচ্ছে না। অনেকে দোয়া করছে যে সে জীবিত ফিরে আসুক। আবার অনেকে বলছে যে আসলে এত বড় সাগর, এত বড় বড় মাছ, এত বড় বড় ওখানে জন্তু আছে, সে হয়তো এখন আর নেই। মানে এরকমটাই বলছে আর কি, এক একজন এক এক ধরনের কথা বলছে। কিন্তু বাবা মাকে তো আসলে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না, বাবা মাকে তো কোনোভাবে বোঝানো যাচ্ছে না। সত্যি এটা অনেক কঠিন। সাগরের প্রত্যেকটা ঢেউয়ের কাছে বাবা মার চাওয়া যে আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। প্রত্যেকটা ঢেউয়ের দিকে তাকায় আছে। রাত নাই, দিন নাই, ঘুম নাই, খাওয়া নাই। এই বাবা সৈকতের তীর দিয়ে হেঁটে যাচ্ছে মাইলের পর মাইল, মানে পাগলের মতো হয়ে গেছে। মারও সেম অবস্থা, মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে আর সাগরের দিকে তাকায় আছে। অথই দরিয়া, কতক্ষণ তাকায় থাকবে? কতক্ষণ তাকায় থাকা যায়? একই ঢেউ, ক্লান্ত হয়ে চোখ ফিরে আসে। কিন্তু বাবা মার চোখ কখনো ক্লান্ত হয় না, মন শান্ত হয় না। তার এত আদরের ছেলে যখন তার বাবাকে ফোন করে বলছে যে আপনি কি অরিত্রর বাবা, অরিত্রর বাবা নাকি তখনই আসলে মানে আত্মায় পানি নেয়, বলে যে এইটাই মনে হয় সব থেকে ভয়ঙ্কর কথা। আপন জনের নাম্বার থেকে কল আসার পর আপন জন টোন না শোনা যায়, অন্য কেউ বলে যে আপনি কি অমুকের অমুক হন, এটাই মনে হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ। তখনই বাবা বুঝতে পারছিলেন, তখনই তো বাবার মনটা একদম অস্থির হয়ে গেছে। তারপর নাকি ওই পাশ থেকে বলছে যে অরিত্র তো আসলে গোসল করতে নেমেছিল, তারপর তো আসলে তাকে আসলে খোঁজ পাওয়া যায়নি। তখন থেকে তো বাবার অবস্থা খুবই খারাপ। তারপরে তো ওখানে যাওয়ার পরে তো দেখলো যে এই অবস্থা। আসলে কি করব, এখানে তো আসলে দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। দোয়া করি জীবিত অথবা দুনিয়া থেকে যদি নাই হয়ে যায়, অন্তত তার মানে শরীরটা যেন পায়। আর এটাই দোয়া করি যে কোনোভাবে যেন সে জীবিত ফিরে আসে, অলৌকিক ভাবে হোক, যে কোনো ভাবে যেন জীবিত ফিরে আসে, এটাই দোয়া করি। বাবা মার মনটা যেন শান্ত হয়, একটু যেন শান্তি পায়, না হলে কিভাবে বাঁচবে আর।